বেয়াদবি তো বহুভাবেই করা যায়, তো বেয়াদবি তো পার্থক্য থাকে। মুখ দিয়ে বললে সেটাও বেয়াদবি, আর স্যারের সামনে টেবিল চাপড়ে চাপড়ে কথা বললে এটাও তো বেয়াদবি। যেগুলো আমরা কওমি মাদ্রাসায় যারা পড়েছি কোনোদিন কল্পনাও করতে পারি না, শিক্ষকের সামনে মানুষ এভাবে কথা বলবে। এখনো পর্যন্ত আরে বড় হুজুর হয়ে গেছি, বড় বক্তা হয়ে গেছি, বড় লেখক হয়ে গেছি, তাতে কি? উস্তাদ যদি এখনো পর্যন্ত রাগত স্বরে তাকান, চোখের মধ্যে রাগ নিয়ে তাকান, এটাতেও নিজের দিলে ভয় লাগবে যে না জানি আল্লাহর গজব চলে আসে আমার উপরে, না জানি বেয়াদবির কারণে আমার পতন চলে আসে এই দুনিয়ার বুকে। সেখানে আল্লাহর রাসূল দাওয়াত দিলেন, সবার আগে আঙ্গুল উঁচিয়ে উঁচিয়ে নবীর শানে বেয়াদবি করলো, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, হে মুহাম্মদ ধিক্কার তোমাকে, নাউযুবিল্লাহ, হে মুহাম্মদ ধিক্কার তোমাকে, তুমি কি এটার জন্য জমা করেছো আমাদেরকে এখানে? নাউযুবিল্লাহি মিন যালিক। যেই চাচা নবীর মিলাদে খুশি হয়ে এত কিছু করে ফেললো, নবীর শরীয়তে সেই কিনা সবচাইতে বেশি বেজার হয়ে গেল। এই ঘটনা যতবার মনে পড়ে আমার কল্পনায় এই দেশের কিছু নেতার ছবিও ভেসে ওঠে। এই বছর 12 রবিউল আউয়াল গিয়েছে না? 12 রবিউল আউয়াল এমন কিছু নেতাও ঈদের শুভেচ্ছা জানিয়েছে, ঈদ সকল ঈদের সেরা ঈদ, ওই ঈদের শুভেচ্ছা জানিয়েছে এমন কিছু নেতা যারা প্রকাশ্যে আবার বলে আমরা শরীয়তের আইনে বিশ্বাস করি না। তাহলে শরীয়তের আইন মানে কার আইন? আল্লাহর আইন তো আবার ডাইরেক্ট পাই নাই। আল্লাহর আইন যার মাধ্যমে পেয়েছি তার নামই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যার জন্মের, যার হ্যাপি বার্থডের জন্য তুমি উইশ করছো আমাকে যে তার হ্যাপি বার্থডে আজকে, ওই যেই মহান ব্যক্তিত্ব, মহান নবী, মহান রাসূলের জন্য তুমি আজকে খুশি নিজেই শুধু উদযাপন করছো না, অন্যদেরকেও খুশি শুভেচ্ছা জানাচ্ছ। ওই নবীর শেখানো শরীয়তকেই তুমি যখন বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছ, তখন তো আমার দৃষ্টিতে তোমার মধ্যে আর আবু লাহাবের মধ্যে কোনো পার্থক্য নজরে পড়ে না। কারণ আবু লাহাবের ঝামেলা ছিল এখানে, জন্ম মেনে নিতে পেরেছিল, আদর্শ মেনে নিতে পারে নাই। অথচ আদর্শ যদি না মানে বাকি কোনো কিছুর আধা পয়সা দামও নাই। কেউ বাপরে মানে কিন্তু বাপের আদর্শ মানে না, বাপের সঙ্গে বেয়াদবি করে, আদর্শের বিরুদ্ধে অবস্থান নাই, ওরে সুসন্তান বলবেন না কুসন্তান বলবেন? তাহলে ওইটা আবার কিসের উম্মত রে ভাই, কিসের আশেক রে ভাই, যে আবার প্রকাশ্যে বলে? তো অবাস্তব কথা বলে, অবাস্তব। শরীয়তের আইন না মেনে মুসলিম পরিচয় ধারণ করেও তো কেউ থাকতে পারবে না সমাজে। পরিচয় ধারণ করে বলবেন কিভাবে? বিয়ে করেছিল কোন আইন মেনে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাল্লাযীনা আমানু বিহি وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون. وقال النبي صلى الله تعالى عليه وسلم من لقي الله بغير أثر من الجهاد لقي الله وفيه ثلمة. وقال أصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. যুবক ওয়াইজদের সংগঠন ইত্তেহাদুল ওয়াইজিনের শাবাব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি ও আয়োজকবৃন্দ,
উপস্থিত আমার শ্রোতা জজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রিয় তালিবানে ইলম, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আমার আলোচনা শুরু হওয়ার কথা যখন আর শেষ হওয়ার কথা যখন উল্টো হয়ে যাচ্ছে, 11:30টায় শেষ হওয়ার কথা 11:30টায় শুরু করতে হচ্ছে, যার কারণে লম্বা আলোচনার সুযোগ নাই। কারণ মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ তিনি এসে বসে আছেন, তো তাকে কষ্ট দিয়ে লম্বা চওড়া আলোচনা করা এটা মোটেও বুদ্ধিমত্তার পরিচয় হবে না। তো সুতরাং অতি অল্প সময়ে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। কয়েকটা পয়েন্টে কয়েকটা বার্তা দিয়ে আমি আমার কথা শেষ করব। 1 নম্বর বিষয় হলো, যত নবী দুনিয়াতে আদর্শের দাওয়াত নিয়ে এসেছেন, নবীদের এই ব্যক্তিত্বের সাথে জালেমদের কোনো ঝামেলা ছিল না, ব্যক্তিত্ব নিয়ে তাদের মূল কোনো আপত্তিও ছিল না। কারণ সমস্ত নবীদের চরিত্র এত সুন্দর ছিল, তাদের দৈহিক গঠন, দৈহিক আকৃতি, চেহারা মোবারকগুলো পর্যন্ত এতটা আকর্ষণীয় ছিল, এগুলো নিয়ে কারো আপত্তি থাকবে, কারো প্রশ্ন থাকবে, কারো দ্বিধা হবে, কেউ কোনো ধরনের ভিন্ন অবস্থান নেবে, এটা কল্পনাও করা যায় না। তো নবীদের সঙ্গে এই জালেমদের ঝামেলাটা বাধ্য কখন? ঝামেলাটা বাধ্য তখন যখন তারা শুধু আর ব্যক্তি থাকতেন না, বরঞ্চ তারা আদর্শের প্রতিনিধিত্বকারী হয়ে যেতেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদর্শ জমিনের মধ্যে বাস্তবায়ন করতে চাইতেন। আপনি কোরআন খুলেন, জায়গায় জায়গায় এর দলিল পাবেন। সালেহ আলাইহিস সালাম দাওয়াত দিতে শুরু করলেন, তার সম্প্রদায় তাকে এসে বলল, ইয়া সালেহ কাদ কুনতা ফিনা মারজুওয়ান ক্বাবলা হাযা। সালেহ, এতদিন তোমাকে নিয়ে অনেক আশা ভরসা ছিল, অনেক স্বপ্ন ছিল, আমরা তোমাকে নিয়ে বিশাল করে স্বপ্ন দেখতে শুরু করেছিলাম, কিন্তু এখন এটা কি হলো? আতানহানা আন না'বুদা মা ইয়া'বুদু আবাউনা। আমাদের বাপ দাদা যা কিছুর পূজা করে গিয়েছে, যা কিছুর আনুগত্য করে গিয়েছে, তুমি এখন সেটা থেকে আমাদেরকে নিষেধ করছো। তার মানে তোমাকে নিয়ে ভাবলাম একটা, আর তোমার থেকে আমরা পেলাম আরেকটা। আপনি সমস্ত নবীদের ক্ষেত্রে কমন বাস্তবতাটা পাবেন। ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাম যখনও পর্যন্ত আদর্শের দাওয়াত দেওয়া শুরু করেন নাই, ততদিন পর্যন্ত তিনি কারো চোখের কাটাও হন নাই। কিন্তু যখন তিনি আদর্শের দাওয়াত দিতে শুরু করলেন, আরে দূরের মানুষ তো দূরের মানুষ, তার বাবা পর্যন্ত বলে ফেললো, লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাক। ইব্রাহিম, যদি তুমি না থামো, যদি তুমি না দমো, যদি তুমি নিবৃত্ত না হও, আমি তোমাকে পাথর মেরে হত্যা করে ফেলবো। যদি বাঁচতে চাও, হয়তো আদর্শ ছেড়ে দাও, না হলে আমাকে এখানে একা রেখে যেখানে তোমার দূরে মনে চায় সেখানে চলে যাও, কিন্তু এখানে যদি থাকো আর আদর্শের দাওয়াত চালাতে থাকো, আমি বাবা তাতে কি, জন্মদাতা তাতে কি, আমি নিজের হাতেই তোমাকে হত্যা করব। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদর্শের দাওয়াত শুরু করলেন, তার ক্ষেত্রেও কিন্তু একই হলো। যেই আবু লাহাব নবীর মিলাদে সবচাইতে বেশি খুশি ছিল, নিজের এত দামি, সুন্দরী, আকর্ষণীয় দাসীকে পর্যন্ত ভাতিজার জন্মে খুশি হয়ে আজাদ করে দিয়েছিল। একটা দাসী আজাদ করা যেন ব্যাপার না। আমার নিজের পুত্র সন্তানের জন্মে আমি কি করেছি? কয় টাকার জিনিস সদকা করে দিয়েছি। যে আমার বাচ্চা জন্ম হয়েছে, খুশিতে আইফোনটা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, খুশিতে R15টা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। এগুলো তো কল্পনাও করা যায় না। 10 টাকা 20 টাকা দিতেও তো আমাদের কলিজায় মোচড় দেয়। সেখানে একটা দাসী, দাম তো কম না। এখন তো দাসী প্রথা নাই। যদি থাকতো, একটা সুন্দরী দাসীর দাম কখনো 50 লাখ, 1 কোটি অথবা এর চাইতেও বেশি হতে পারত। এই আবু লাহাব এত দামি দাসীটাকে আজাদ করে দিল, তাও কেন? নিজের পুত্রের জন্য খুশি হয়ে না, নিজের ভাতিজার জন্য খুশি হয়ে। আর আমরা তো অনেক সময় দেখি বিভিন্ন এলাকায় চাচারে কিন্তু আব্বা বলে ডাকে, বড় আব্বা, ছোট আব্বা, এরকম শব্দ দিয়ে ডাকে না। আর বাবার অবর্তমানে চাচাই তো অনেকটা বাবার মতো হয়ে যায়, বাবার ভূমিকা পালন করে। তো তার দিক থেকে যেটা করেছে, অবশ্যই অনেক সর্বোচ্চ পর্যায়ে সম্মান দেখিয়েছে, মহব্বত দেখিয়েছে, স্নেহ দেখিয়েছে। নবীর জন্মে, নবীর মিলাদে, মিলাদ মানেই জন্ম, নবীর মিলাদে খুশি হয়ে নিজের দাসীকে পর্যন্ত আজাদ করে দিয়েছে। কিন্তু এই নবী 40টা বছর পরে যখন দাওয়াত দিতে শুরু করেছে, তখন প্রকাশ্য দাওয়াত দেওয়ার পরে সর্বপ্রথম ওই চাচাটাই সবার আগে আঙ্গুল উঁচিয়ে বেয়াদবি করেছে। বেয়াদবি তো বহুভাবেই করা যায়, তো বেয়াদবি তো পার্থক্য থাকে। মুখ দিয়ে বললে সেটাও বেয়াদবি, আর স্যারের সামনে টেবিল চাপড়ে কথা বললে এটাও তো বেয়াদবি। যেগুলো আমরা কওমি মাদ্রাসায় যারা পড়েছি কোনোদিন কল্পনাও করতে পারি না।
কোনোদিন কল্পনাও করতে পারি না যে শিক্ষকের সামনে মানুষ এভাবে কথা বলবে। এখনো পর্যন্ত আরে বড় হুজুর হয়ে গেছি, বড় বক্তা হয়ে গেছি, বড় লেখক হয়ে গেছি, তাতে কি? উস্তাদ যদি এখনো পর্যন্ত রাগত স্বরে তাকান, চোখের মধ্যে রাগ নিয়ে তাকান, এটা তো নিজের দিলে ভয় লাগবে যে না জানি আল্লাহর গজব চলে আসে আমার উপরে, না জানি বেয়াদবির কারণে আমার পতন চলে আসে এই দুনিয়ার বুকে। সেখানে আল্লাহর রাসূল দাওয়াত দিলেন, সবার আগে আঙ্গুল উঁচিয়ে উঁচিয়ে নবীর শানে বেয়াদবি করলো, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, হে মুহাম্মদ ধিক্কার তোমাকে, নাউযুবিল্লাহ, হে মুহাম্মদ ধিক্কার তোমাকে, তুমি কি এটার জন্য জমা করেছো আমাদেরকে এখানে? নাউযুবিল্লাহি মিন যালিক। যেই চাচা নবীর মিলাদে খুশি হয়ে এত কিছু করে ফেললো, নবীর শরীয়তে সেই কিনা সবচাইতে বেশি বেজার হয়ে গেল। এই ঘটনা যতবার মনে পড়ে আমার কল্পনায় এই দেশের কিছু নেতার ছবিও ভেসে ওঠে। এই বছর 12 রবিউল আউয়াল গিয়েছে না? 12 রবিউল আউয়াল এমন কিছু নেতাও ঈদের শুভেচ্ছা জানিয়েছে, ঈদ সকল ঈদের সেরা ঈদ, ওই ঈদের শুভেচ্ছা জানিয়েছে এমন কিছু নেতা যারা প্রকাশ্যে আবার বলে আমরা শরীয়তের আইনে বিশ্বাস করি না। তাহলে শরীয়তের আইন মানে কার আইন? আল্লাহর আইন তো আবার ডাইরেক্ট পাই নাই। আল্লাহর আইন যার মাধ্যমে পেয়েছি তার নামই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যার জন্মের, যার হ্যাপি বার্থডের জন্য তুমি উইশ করছো আমাকে যে তার হ্যাপি বার্থডে আজকে, ওই যেই মহান ব্যক্তিত্ব, মহান নবী, মহান রাসূলের জন্য তুমি আজকে খুশি নিজেই শুধু উদযাপন করছো না, অন্যদেরকেও খুশি শুভেচ্ছা জানাচ্ছ। ওই নবীর শিখানো শরীয়তকেই তুমি যখন বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছ, তখন তো আমার দৃষ্টিতে তোমার মধ্যে আর আবুল আহাবের মধ্যে কোনো পার্থক্য নজরে পড়ে না। কারণ আবুল আহাবের ঝামেলা ছিল এখানে, জন্ম মেনে নিতে পেরেছিল, আদর্শ মেনে নিতে পারে নাই। অথচ আদর্শ যদি না মানে বাকি কোনো কিছুর আধা পয়সা দামও নাই। কেউ বাপরে মানে কিন্তু বাপের আদর্শ মানে না, বাপের সঙ্গে বেয়াদবি করে, আদর্শের বিরুদ্ধে অবস্থান নাই, ওরে সুসন্তান বলবেন না কুসন্তান বলবেন? তাহলে ওইটা আবার কিসের উম্মত রে ভাই, কিসের আশেক রে ভাই, যে আবার প্রকাশ্যে বলে? তো অবাস্তব কথা বলে, অবাস্তব। শরীয়তের আইন না মেনে মুসলিম পরিচয় ধারণ করেও তো কেউ থাকতে পারবে না সমাজে। পরিচয় ধারণ করে বলবেন কিভাবে? বিয়ে করেছিল কোন আইন মেনে? সব বাদ দেন, বিয়ে করেছিল কোন আইন মেনে? হিন্দু আইন মেনে, খ্রিস্টান আইন মেনে, ইউরোপ আমেরিকার আইন মেনে, কাফের মুশরিকদের আইন মেনে, নাকি ইসলামী আইন শরীয়তের আইন মেনে? এমন তো না যে ডাইরেক্ট লিভ টুগেদার শুরু করে দিয়েছে। ওই যে জামাই বউ সেজেছে, এতকাল পর্যন্ত সংসার করছে, ওইটাও তো শরীয়তের আইন অনুসারেই করেছে। নিজের অঙ্গহানিও যে করেছে, নিজের অঙ্গহানি বিশেষ একটা অঙ্গের মধ্যে কর্তনের কাজটা যে সম্পন্ন করেছে, ওইটাও কোন শরীয়ত মেনে? আল্লাহ রসুলের শরীয়ত মেনেই তো করেছে। মরার পর জানাজা যে হয়, এটাও কি নবীর শরীয়ত নয়? কেউ যদি বলে শরীয়তের আইন বিশ্বাস করি না, তাকে তো প্রকাশ্যে বলে দেওয়া দরকার, ঠিক আছে কাকা, ঠিক আছে চাচা, ঠিক আছে আঙ্কেল, আপনি মরার পর আমরা শরীয়তের আইন দিয়ে আপনার জানাজা পড়ব না, আপনাকে জানাজা ছাড়াই আমরা দাফন করে দেবো ইনশাআল্লাহ। কি এটা মানবে? এটা মানবে? এই দেশে নাস্তিকও চায় তার জানাজা হোক, কারণ জানাজা না হলে ওর বংশের জন্য এটা চির কলঙ্ক এবং স্থায়ী দাগ হয়ে থাকবে। এ কারণে সবার জানাজা হয়, এমনকি জানাজা যদি পড়তে নাও পারে তারপরও মানুষ জানাজায় হাজির হয় জাস্ট একটা ফর্মালিটি রক্ষা করার জন্য। জানাজা কয়জন পড়তে পারে? এমন এক সমাজে থাকি, জানাজাটা কয়জন পড়তে পারে এটাও চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশের সবচেয়ে সুদর্শন পুরুষ বলে খ্যাত, এরাও পারে না নিজের বাপের, ডাইরেক্ট বাপের জানাজাটা ঠিকভাবে পড়তে। কি হবে এত শিক্ষা দীক্ষা দিয়ে? কি হবে এত ডিগ্রি দিয়ে? কি হবে এত পড়াশোনা দিয়ে যদি নিজের বাপের জানাজাটাই পারি না ঠিকভাবে পড়তে? পারি না আমার বাপের জন্য আল্লাহর কাছে হাত তুলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে দোয়া করতে পারি না? একটা দিন আমার বাপের কবরটা জিয়ারত করতে? কি হবে এত শিক্ষা দীক্ষা দিয়ে? আবু জাহালও তো কম শিক্ষিত ছিল না। আবু জাহালকে আগে বলা হতো আবুল হাকাম। আবুল হাকাম মানেই হলো মহাজ্ঞানী। তাহলে যেই লোকটা আগে ছিল মহাজ্ঞানী, নবী তার নাম দিলেন আবু জাহাল, মহামূর্খ, গণ্ডমূর্খ। কেন? এমন তো না সে পাগল হয়ে গিয়েছিল,
সে পাবনার রোগী হয়ে গিয়েছিল, সব জ্ঞান মাথা থেকে আউট হয়ে গিয়েছিল, এমন তো না। বরং আল্লাহর নবী বুঝিয়ে গেলেন যে জ্ঞান দিয়ে আল্লাহ চেনা যায় না, রাসূল চেনা যায় না, হক বাতিল আলাদা করা যায় না, ন্যায় অন্যায়কে পৃথক করা যায় না, জাহেলিয়াত ছেড়ে আলোর পথে আসা যায় না। ইসলামের দৃষ্টিতে সেই জ্ঞানের এক পয়সা দামও থাকে না। এমনকি সেটাকে জ্ঞান বললে জ্ঞানের অবমূল্যায়ন ছাড়া ভিন্ন কোনো কিছুই হয় না। তো জ্ঞান সেটাই জ্ঞান যেই জ্ঞান দিয়ে যিনি সৃষ্টি করেছেন তার স্বীকৃতি দেওয়া যায়, যিনি সৃষ্টি করেছেন নেয়ামতের মধ্যে রাখছেন, অন্তত তার পরিচয়টা দেওয়া যায়। তো বলছিলাম সব নবীদের সঙ্গে জালেমদের ঝামেলা ছিল তাদের ব্যক্তিত্ব নিয়ে না, তাদের আদর্শ নিয়ে। আল্লাহ কোরআনে বলেন ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাক ওয়ালাকিন্না যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। হে নবী, তারা আপনাকে অস্বীকার করে না, বরঞ্চ তারা মূলত আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে। এই যে কেউ জেলে গিয়েছে, কেউ জেলে না গিয়েও থেকেছে, দুই রকমে ছিল না, দুই রকমে ছিল না। কেউ যদি ডাইরেক্ট ধরেন আম্মাই ডেকে ফেলে, তারে জেলে নেওয়ার কি দরকার আছে? কেউ কেউ জননী টননী উপাধিও দেওয়ার রেকর্ড আছে না? প্রকাশ্যে তেল মারতে মারতে জান্নাতি বলে ডিম বিরিয়ানি খেয়ে বিনিময়ে জান্নাতের টিকিট ধরিয়ে দেওয়ার রেকর্ড আছে না? এই মানুষগুলোর তো জেলে যাওয়া লেগেছে, তাই না? রিমান্ডে গিয়ে মাইর খাওয়া লেগেছে, তাই না? না, লাগে নাই, লাগে নাই, লাগবে কেন? তার মানে এই লেবাসের সাথে ওদের ঝামেলা না, এই দাড়ির সাথে ওদের ঝামেলা না, এই টুপির সাথে ওদের ঝামেলা না, বরঞ্চ ঝামেলা হলো মূলত আদর্শের সাথে। এজন্য দেখবেন মাঝে মাঝে সৌদি আরবের এমন দৃশ্য ভেসে আছে যে একদিকে গায়ের মধ্যে বিশাল জুব্বা আর একদিকে ডান্স করছে, মদ খাচ্ছে। এইরকম গায়ে জুব্বা লাগায় কেউ যদি ডান্স করে, কেউ যদি বিভিন্ন অপকর্ম করে, অরে নিয়ে দেখবেন কারো ঝামেলা থাকে না। ঝামেলা তখনই হবে যদি গায়ের মধ্যে এই লেবাস নেই, সাধারণ লেবাসই আছে, কিন্তু জবানের মধ্যে হকের কথা আছে, দিলের মধ্যে হকের আদর্শ আছে। তখন দেখবেন আপনার পোশাক কি, আপনার পরিচয় কি, আপনার বংশ কি, আপনার দেশ কি, আপনার সমাজ কি, কোনো কিছু দেখবে না, বরং আপনার বিরুদ্ধে ঠিকই অবস্থান নেবে। এমন কি যেই গণতন্ত্রের নামে সারাদিন জিকির করতে থাকে এই পশ্চিমারা এবং পশ্চিমাদের ভক্তরা, ওই গণতন্ত্র ওদের চোখে ততক্ষণ ভালো যতক্ষণ গণতান্ত্রিক সিস্টেমে কোনো মৌলবী বা কোনো ইসলামপন্থী নির্বাচিত না হয়। বুঝেন না কথা? গণতন্ত্র ততক্ষণ ভালো যতক্ষণ এতে কোনো মোল্লা মৌলবী বা ওদের ভাষায় মৌলবাদী কট্টরপন্থী নির্বাচিত না হয়, ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র ভালো। আর যখনই এমন হবে এগুলোর মাধ্যমে কেউ নির্বাচিত হবে, আজকেও এক ফাজিল বলছে গণতন্ত্র অনেক সময় ভুল লোককে নির্বাচন করে, ঢাকা ভার্সিটিতে এটাই হয়েছে। তার মানে ওদের পরাণের লোক নির্বাচিত হলে গণতন্ত্র সুন্দর, আর ওদের পরাণের বাইরে ভিন্ন লোক নির্বাচিত হলে গণতন্ত্র খারাপ। তার মানে ওদের কাছেও এই তন্ত্রমন্ত্রের দাম না, ওদের কাছে হলো যেভাবে ইসলাম দমাতে হবে ওইটাই মূল কথা। এজন্য গণতান্ত্রিক সিস্টেমে প্রেসিডেন্ট মুরসি যখন নির্বাচিত হয় মিশরে, তখন আর গণতন্ত্র মানতে পারে না, উল্টা আর্মিকে দিয়ে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে প্রেসিডেন্ট মুরসিকে শহীদ করে। একই চিত্র আলজেরিয়ায়, একই চিত্র পাকিস্তানে, একই চিত্র পৃথিবীর বহু প্রান্তে। তার মানে ওদের কাছে আদর্শ বলতে কিছু না, যে কোনো মূল্যে ইসলাম আর মুসলিম উম্মাকে দমাতে হবে। এই যে 11 তারিখ 9 নম্বর মাস 2001 সাল, কোনো একটা বিশেষ ঘটনা ঘটেছিল না? যে ঘটনাটা কি বলে 9/11, তাই না? 9/11 ঘটনা বলে গেছেন নাকি আপনারা? 9/11 মানে 11 নম্বর মাসের 9 তারিখ, এটা না, 9 নম্বর মাসের 11 তারিখ, 9 নম্বর মাসের 11 তারিখ। আজকে কয় তারিখ? আজকে কয় তারিখ? 11 তারিখ। আজকের দিনেরই কথা আর কি। যেই দিনটা আমেরিকা যতদিন থাকবে চিরকাল মনে হয় এই দিন আসলে ভ্যা ভ্যা করে কান্নাকাটি শুরু করে দিবে, এই কান্না কখনোই পারবে না ভুলে থাকতে। তো এখন আমেরিকার বুকের মধ্যে ঢুকে আঘাত হেনেছিল, এজন্যই তো ইসলামরে জঙ্গি বলেছিল, মুসলমান মানেই টেরোরিস্ট, সারা দুনিয়ায় এমন বার্তা প্রচার করেছিল। এমনকি আমেরিকার রাস্তাঘাটে দাড়ি নিয়ে, নারী হিজাব নিয়ে চলা পর্যন্ত ওই সময় কঠিন হয়ে গিয়েছিল। এমনকি ওয়ার টেররের নামে আফগানিস্তানকে, ইরাককে, পৃথিবীর কত দেশকে পর্যন্ত ধ্বংসস্তূপে পরিণত করে ছাড়লো। কিন্তু ওই আমেরিকাই যখন আফগানিস্তানের মধ্যে ঢুকে অন্যায়ভাবে চলে যাওয়ার পরেও কিন্তু ওরা গুপ্ত হত্যা চালিয়েছে। এই ইসরায়েল যখন স্বাধীন দেশ কাতারের মধ্যে অন্যায়ভাবে বোমা হামলা চালায়, তখন কিন্তু আর এটা মনে থাকে না স্বাধীন আরেকটা দেশের ভেতর এভাবে অন্যায়ভাবে হামলা চালানো যায় না। নিজের ব্যাপারে আরাম, অন্যের বেলায় হারাম। আরেকজন তার দেশে ঢুকে তারে মাইর দিলে এটা খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ। আর সে আরেক দেশের কলিজার মধ্যে ঢুকে তারে যদি মারে, ওইটা খুব ভালো, খুব ভালো, খুব ভালো। না হলে পৃথিবীতে বহুত ভালো মানুষকে ওরা গুপ্ত হত্যা করে নাই?
আরে পৃথিবী বাদ দেন, বাংলাদেশে আল্লামা বাবুনগরী কিভাবে মারা গিয়েছে আপনি একটু ভালো করে তার পরিবারের থেকেই যাচাই করে দেখেন না। আল্লামা কাসেমের মৃত্যুটা স্বাভাবিক ছিল না অস্বাভাবিক ছিল? নুরুল ইসলাম জিহাদির সাহেবের মৃত্যুটা স্বাভাবিক ছিল না অস্বাভাবিক ছিল? এই পরাপর যে 3-4টা মৃত্যু হয়েছিল, যখন আমরা জেলে, মুরব্বীরা বাইরে। জেলে গিয়ে তো আমরা তাও চিন্তা করছিলাম, যাক আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, জোয়ানকালে জেলের শাস্তি আমরা সইতে পারবো, মুরব্বীরা অন্তত নিরাপদে থাক, মুরব্বীরা অন্তত শান্তিতে থাক। পরে দেখলাম আল্লাহ, চিত্র তো উল্টো হয়ে গেল। তারাও জেলে আসলে তো ভালোই হতো, এক সময় না এক সময় বের হয়ে আসতো। তো তাদেরকে জেলে দেওয়ার রিস্কে যায় নাই, বরঞ্চ তাদেরকে গুপ্ত হত্যা করে কবরেই পাঠানোর ব্যবস্থা করে দিয়েছে। কত ভাবে যে এদের শয়তানি চলতে থাকে। এমনকি দেশ মুক্ত হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে বয়ান দিলেও তো এখন অনেকের ভেতরে আলাদা ফিলিংস আসে। যারা এতকাল চাপতে চাপতে জিব্বারে ক্ষয় করে ফেলেছে, এরাও এখন লাল বিপ্লবী, বড় বড় বিপ্লবী সাজে। এগুলো দেখা লাগে আমাদের এখন প্রকাশ্যে। কিন্তু কঠিন বাস্তবতা হলো, এই যে জালেমরা দূর হয়েছে, তাতে কি ওদের লোকগুলো আর আদর্শগুলো যেভাবে যেভাবে যেখানে সেট করা ছিল সেটা তো ওভাবে আছে। এখনো পর্যন্ত আমাদের উপর নিয়মিত হয়রানি কিন্তু ঠিকই চলছে। এগুলো আপনারা জানেন না, জানার কথাও না। সব কিছু আপন অবস্থায় বাকি আছে, শুধু প্রকাশগুলোকে একটু রয়েস হয়ে ঘটাচ্ছে। কারণ বেশি কিছু করতে গেলে পাবলিক আবার খেপে গেলে ঝামেলা আছে। কারণ যেভাবে দেশে দেশে জাগরণ শুরু হয়েছে, আগে শ্রীলঙ্কা, এরপর বাংলাদেশ, এখন আবার নেপাল, গোপাল থেকে নেপাল, খুব বেশি দূরে তো না, যেভাবে সারা দুনিয়ার মধ্যেই তরুণ প্রজন্ম জেগে উঠেছে, এতে ভয় কাজ করা তো স্বাভাবিক। আবার যদি জাগে, না জানি কি হতে শুরু করে। আর বাস্তবতা তো এটাই, এই দেশের যেই পরিমাণ মুসলমান আছে, যেই পরিমাণ ইসলাম প্রেমিক যুবক আছে, সকলে যদি একসঙ্গে জেগে ওঠে, ইসলামের পক্ষে পূর্ণাঙ্গ বিপ্লব হবেই হবে ইনশাআল্লাহ। তো বলছিলাম যে আল্লাহর রসুল সহ সমস্ত নবীদের ব্যক্তিত্বের সাথে ঝামেলা ছিল না আদর্শের সাথে ঝামেলা ছিল? আদর্শ। 2 নম্বর পয়েন্ট, নবীগণের সঙ্গে মূল টক্কর কাদের বেঁধেছিল? সমাজের কৃষক, সমাজের সাধারণ শ্রেণী, সমাজের শ্রমিক, দিনমজুর। আপনি ইতিহাস পড়লে দেখবেন না, নবীদের সঙ্গে মূল টক্কর, মূল ঝামেলা এদের ছিল না, বরং নবীগণের সঙ্গে মূল ঝামেলা ছিল জামানার নেতাদের, জামানার রাজাদের, জামানার ক্ষমতাসীনদের। এমনটাই দেখা যায় কিনা? কোনো যুগে সেই বাতিলের নাম থাকে ফেরাউন, কোনো যুগে নাম থাকে নমরুদ, কোনো যুগে নাম থাকে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, কোনো যুগে নাম থাকে রাজা গৌর গোবিন্দ। কিন্তু আপনি অতীত ইতিহাস ঘাটলে এটাই দেখবেন, হকপন্থীদের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, এরা সাধারণত ক্ষমতাধর শ্রেণী, মোরল শ্রেণী, সর্দার শ্রেণী হয়। কেন? তাদের স্বার্থে আঘাতটা কেন লাগে? তাদের কলিজার ভেতর আঘাতটা কেন লাগে? বিশেষ কোনো কারণ আছে নাকি? নাই। এখনো পর্যন্ত দেখেন, হুজুররা যখন কথা বলে, সাধারণ মানুষের কলিজায় আগুন ধরে না কিছু নেতা নেত্রীর কলিজায় আগুন ধরে? কি বলেন আপনারা, কার কলিজায় আগুন ধরে? ওই বিশেষ শ্রেণীর। এমন কি আমাদের প্রিয় ভাই আল্লামা আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ, তিনি যখন কিশোরগঞ্জে একদিন আলোচনা করছিলেন, আপনাদের মনে থাকার কথা, সব মানুষ মহা খুশি, এক নেতা মাইক নিয়ে নিজের ভেতরের কদর্য প্রকাশ করতে শুরু করেছিল। পরবর্তী পরিণতিও সবার জানা আছে, মানুষের দামি জুতা পর্যন্ত তার কপালে জুটেছিল। দেখা যাচ্ছে এই নেতা গোষ্ঠীর কলিজায় কেন আগুন লাগে? এরা কেন ইসলামকে, নবীকে অথবা নবীর উত্তরসূরিদেরকে চ্যালেঞ্জ মনে করে? তার মানে অন্য কেউ বুঝুক বা না বুঝুক, তারা ভালো করেই বোঝে ইসলাম দুনিয়াতে এসেছে পরাজিত হয়ে থাকার জন্য না, ইসলাম দুনিয়াতে এসেছে চিপায় চাপায় পড়ে থাকার জন্য না, বরং ইসলাম দুনিয়াতে এসেছে বিজয়ী হওয়ার জন্য, রাজ করার জন্য, আদর্শ প্রতিষ্ঠা করার জন্য, এই সমাজের প্রতিটা সেক্টরের অন্ধকারকে দূর করে আলোয় আলোকিত করার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুর্দিনেও নিজের মিশনকে গোপন রাখেন নাই। মক্কায় মাজলুম হচ্ছেন, মক্কায় রক্ত ঝরছে, মক্কায় বহু কষ্ট হচ্ছে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কার মধ্যে স্পষ্ট বলেছিলেন, ফাওয়াল্লাহি লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাযাল আমর মা তারাকতুহু হাত্তা ইউযহিরাহুল্লাহ আও আহলিকা দুনাহু। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, ওরা যদি আমার ডান হাতে আকাশে সূর্য এনে দেয়, বাম হাতে আকাশে চাঁদটাও এনে রাখে, তবু আমি আমার এই আদর্শ ছাড়ব না। কতদিন পর্যন্ত? যতদিন না হয়তো আল্লাহ তার জমিনে ইসলামকে করবেন জিন্দা, অথবা আমি মুহাম্মদ হব মুর্দা, হয়তো শরিয়ত নয়তো শাহাদাত। এর আগ পর্যন্ত কোনো কিছু দিয়েই আমাকে থামাতে পারবে না। তাহলে যখন
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মিশন ভিশনের কথা গোপন রাখেন নাই, এবং তার মিশন যে হক এটা বুঝতে ওদেরও কোনো ঝামেলা হয় নাই। আবু জাহলও বুঝতো, খুব ভালো করে বুঝতো। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রথমে বুঝেন নাই, কিন্তু একসময় নবীজির দোয়ার বরকতে তিনিও বুঝেছেন। তো এক সময় এমন হলো, এই যে গোটা গোষ্ঠীটাই নিজেরাও নেমে আসলো, নিজেদের কর্মীদেরকেও নামাতে বাধ্য করলো। এই সবগুলো কেন ছিল? এজন্য না নবীকে চেনে নাই। আরে যেখানে আল্লাহ রসুলের চেহারা মোবারক পর্যন্ত এমন ছিল, মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, ইহুদিদের নেতা আব্দুল্লাহ বিন সালাম নবীজির চেহারা দেখে বলে উঠলেন, ইন্নাহু লাইসা বিওয়াজহি কাযযাব, নিশ্চয়ই এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতেই পারে না। যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান পর্যন্ত এমন ছিল, আল্লাহ রসুল বললেন, ফাওয়াল্লাহি মা ইয়াখরুজু মিনহু ইল্লা হক, আল্লাহর কসম এই জবান থেকে হক ছাড়া কোনো কথাই বের হয় না। এমনকি সেই জবানের মধ্যে আল্লাহ এমন শক্তি দিয়ে দিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু চোখে বড় ব্যথা, খায়বারের যুদ্ধ চলাকালে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখ থেকে একটু থুথু তার চেহারায় লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ফাবারাআ মাকানা হাত্তা কান্নাহু লাম ইয়াকুন বিহি শাই, তিনি তৎক্ষণাৎ এমন ভাবে সুস্থ হয়ে গেলেন যেন তার কোনোদিন কোনো অসুস্থতা ছিলই না। তো যেই নবীর চেহারা দেখলে, যেই নবীর মুখের কথা শুনলে, যেই নবীর হাঁটা চলা আচরণ উচ্চারণ সবকিছু দেখলে, এমনকি আপনি শামাইলের কিতাব পড়লে দেখবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাইজে অতি লম্বা ছিলেন না। আমাদের অনেকে থাকেন অনেক লম্বা, নবীজি এমন ছিলেন না। আল্লাহ রসুল ছিলেন মাঝারি সাইজের চাইতে একটু উপরে, মাঝারি সাইজের চাইতে একটু উপরে। তো যখন হাঁটতেন আমাদের মতো তো আর হাঁটতেন না, নেতাজি সামনে, পীরজি সামনে, হুজুরজি সামনে, আর বাকি সবাই দলে দলে থাকবে পেছনে, আলাদা একটা ভাবি থাকবে হাঁটার ভেতরে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন, ডানে সাহাবি, বামে সাহাবি, সামনে সাহাবি, পেছনে সাহাবি, কিন্তু সাইজে তার চাইতে বড় সাহাবিও আছে, উঁচা সাহাবিও আছে। কিন্তু আপনি কিতাব পড়লে দেখবেন নবীজি যখন হাঁটতেন তার একটা মুজিজা ছিল, দূর থেকে তার চেহারাটা, তার মাথাটাই নজরে আসতো দূর থেকে আলাদা ভাবে। তাহলে সাইজে সবার চাইতে লম্বা না, কিন্তু দূর থেকে তার মাথাটাই ভেসে উঠছে, এগুলো কি স্বাভাবিক নাকি বিশেষ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক দূর থেকে দেখলে মনে হতো কি রে, নাকটা একটু লম্বা নাকি? কাছ থেকে আসলে বোঝা যেত না, নাকের মধ্যেও আলাদা নূর চমকাচ্ছে প্রতিটা মুহূর্তে। এমনকি যে রসুলকে পাথর পর্যন্ত সালাম দিচ্ছে, যে রসুলকে মেঘ পর্যন্ত ছায়া দিচ্ছে, যে রসুলের ক্ষেত্রে এমন হচ্ছে কোরবানি করবেন, উট কোরবানি। আরে সাহাবি বলেন যে একটা উট নবীজির সামনে হাজির করা হলো, বাকি উটগুলো মনে হচ্ছিল রশি ছিঁড়ে ছুটে আসবে নবীজির সামনে, কার আগে কে কোরবান হবে আল্লাহ নবীর হাতে। এত কিছু দেখার পরে, চাঁদ দ্বিখণ্ডিত হওয়া থেকে শুরু করে এত কিছু দেখার পরে এমনকি এত কিছু লাগবে কেন? এক কোরআনই তো যথেষ্ট ছিল, এক কোরআনই তো যথেষ্ট ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন নাবিয়্যিন, এমন কোন নবী নাই, ইল্লা উতিয়া মিনাল আয়াতি মা মিথলুহু আমানা আলাইহিল বাশার, যাকে আল্লাহ এমন নিদর্শন দেন নাই যেই নিদর্শন দেখে লোকেরা ঈমান আনবে। এরপর নবীজি বলেন, আল্লাহ আমাকে যেই নিদর্শন দিয়েছেন সেই নিদর্শন হলো এমন ওহী, যেই ওহী আল্লাহ আমার উপর নাজিল করেছেন, আর এ কারণেই আমি আশা করি কিয়ামতের দিন আমার অনুসারী হবে সবচাইতে বেশি। তার মানে সব নবীরই মুজিজা থাকে, আমার নবীরও মুজিজা আছে, কিন্তু আমার নবীর সবচাইতে বড় মুজিজা চার দুই টুকরা হওয়া না, সবচাইতে বড় মুজিজা আঙ্গুলের ভেতর থেকে ঝর্ণার মতো পানি প্রবাহিত হওয়া না, সবচাইতে বড় মুজিজা মস্কের মুখে হাত বুলিয়ে দিচ্ছেন আর সেই মস্কের পানি সবার জন্য যথেষ্ট হয়ে যাচ্ছে। শুধু এটাই না, নবীর মুজিজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বকরি, যেই বকরির সাথে এখনো কোনো ছাগল মেলামেশা করে নাই, কিন্তু নবীজি তার ওলানে হাত বুলিয়ে দিচ্ছেন আর দুধ নেমে আসছে, এগুলো না, বরং আল্লাহ নবীর সবচাইতে বড় মুজিজা কোরআন, যেই কোরআন আমাদের সামনে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। নবীকে যদিও দেখতে পারি নাই সচক্ষে দুনিয়ার জীবনে, তো নবীর রেখে যাওয়া মুজিজা আজও দেখছি। আর সবচাইতে বড় কামিয়াব তো তারা যারা শুধু দেখছে না, নিজেদের সিনার মধ্যেও ধারণ করে রেখেছে। আর আমরা তো স্বপ্ন দেখি, সেই দিন বেশি দূরে না যেই দিন এই নবীর রেখে যাওয়া মুজিজা দিয়ে বাংলাদেশেও শাসন কার্য শুরু হবে।
তা আল্লাহ রসুলকে চেনাটা তো বড় দুষ্কর ছিল না তাদের জন্য, কিন্তু এরপরও সবসময় লেগে থাকলো কেন এভাবে নবীজির পেছনে? এটা না জেনে না, না বুঝে না, বরং গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই আয়াতের একটা তাফসীর এটাও আছে যে গজবগ্রস্ত হলো তারা যারা জানার পরেও মানে না, ইলম আছে কিন্তু আমল হলো উল্টা। আর আদ-দাল্লিন বিপদগামী হলো তারা যারা জানেও না, না জানার কারণে মানেও না, মানতে পারেও না। এর মধ্যে আল্লাহ সবার আগে উল্লেখ করলেন গজবগ্রস্তদের কথা। তার মানে যারা জানে না, মানে না, ওরাও খারাপ, কিন্তু যারা জানার পরেও মানে না, ওরা হলো সবচাইতে নিকৃষ্ট খারাপ। আপনি কারে কি বুঝাবেন? এই বাংলাদেশে কোন সুদখোর জানে না সুদ হারাম? বাংলাদেশে কোন বেশ্যা জানে না বেশ্যাগিরি হারাম? বাংলাদেশে কোন গায়ক জানে না এভাবে গান বাজনা করা হারাম? আরে বাংলাদেশে নতুন করে কি ফতোয়া দিবেন আপনি? এই সরকারগুলো যে পতিতাবৃত্তি চালু করে দিয়েছে, পতিতালয়গুলোকে লাইসেন্স দিয়ে রেখেছে, ওরা জানে না পতিতালয় হালাল নাকি হারাম, এর দ্বারা উপকার নাকি ক্ষতি? এই দেশের অর্থনীতির ভিত্তি যে সুদকে বানিয়ে ফেলেছে, ওরা জানে না সুদ মানেই বৈষম্য। এই যে বৈষম্যের বিরুদ্ধে এত আন্দোলন শুরু করে ৭১-এর যুদ্ধ তো বৈষম্য, বাঙালি আর অবাঙ্গালির বৈষম্য দূর করার জন্য, ২০২৪-এর আন্দোলনও সেই বৈষম্য দূর করার জন্য। অথচ কোন দেশের অর্থনীতিতে সুদ যদি থাকে, আল্লাহর জাতে পাকের কসম করে বলা সম্ভব, ওই দেশে ধনী আর গরিবের বৈষম্য খালি বাড়বে আর বাড়বে আর বাড়বে। তাহলে বৈষম্য দূর করতে চাইলে তো সবার আগে অর্থনীতি থেকে এই সুদকে দূর করতে হবে। কারণ স্বাধীনতা দিয়ে কি হবে মুক্তি যদি না আসে? স্বাধীনতা দিয়ে কি হবে মুক্তি যদি না আসে? আর ওই মুক্তি আবার কেমন মুক্তি, যেই মুক্তির পরেও অর্থনৈতিকভাবে কপালের মধ্যে মুসিবত লেগে থাকে দিনকে দিন। আমরা গরিব হচ্ছি না ধনী হচ্ছি? সাধারণরা জবাব দেন, আমরা গরিব হচ্ছি না ধনী হচ্ছি? ক্যাশ হয়তো বাড়ছে, কিন্তু আমরা আসলে গরিব হচ্ছি। আপনি দেখেন, এখন থেকে 10 বছর আগে 10,000 দিয়ে কি করতে পারেন, এখন 20,000 দিয়েও তা পারেন কিনা আপনি দেখেন। ক্যাশ বাড়ছে, কিন্তু বাস্তবতা এটাই, আমরা গরিব হচ্ছি। এখনো এই দেশে 4 কোটির বেশি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে। তাহলে এই সুদের মাসালা জানে না? আরে জানে না, সব জানে, ভালো করে জানে, তো জানার পরও ইচ্ছাকৃতভাবে বিরোধিতা করে। যদিও বিরোধিতায় লাভ আছে, ইসলাম জিনিসটাই এমন, যতবার এরে দমাতে চায় ততবার দ্বিগুণ শক্তি নিয়ে সে আলো জ্বেলে যায়। দমাতে না চাইলে স্বাভাবিক গতিতে আগায়, দমাতে চাইলে 10 গুণ বেশি শক্তি নিয়ে এগিয়ে যায়। তাহলে আল্লাহ নবীর সঙ্গে সবচাইতে বেশি ঝামেলা ছিল কাদের? ওই গরিব দুঃখী জনতার না নেতাদের? আরে কাদের? আজকেও আলেম ওলামার সঙ্গে সবচাইতে বেশি ঝামেলা কাদের? গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষের নাকি বড় বড় নেতা নেত্রীদের? তাহলে সিলসিলা এটাই। কেন নেতাদের ঝামেলা? কেন? ওই যে প্রথম যে কারণটা বলেছি, মূল দ্বন্দ্ব তো ভাই ব্যক্তি নিয়ে না, মূল দ্বন্দ্ব হলো আদর্শ নিয়ে। আর আদর্শটা যখন প্রতিষ্ঠিত হবে, সেটা মূলত এস্টাবলিশমেন্টকেই আঘাত করবে। ইসলাম আসেই মূলত আগেরটাকে ডিলিট করে নতুনটাকে প্রতিষ্ঠা করতে। এই যে এখন সংস্কার বলে না, সংস্কার, বাস্তবে এই দেশে তো বিপ্লব লাগবে, বিপ্লব, পূর্ণাঙ্গ বিপ্লব। সংস্কার মানে কি? আগেরটাকে রেখে একটু এডিট করে দেন, একটু কাটছাট করে যেভাবে করলে সুবিধা হয় এভাবে করে দেন। আর বিপ্লব মানে কি? আগেরটারে ধরে এই যে টিস্যুর মতো ডাস্টবিনে ছুঁড়ে ফেলেন, নতুন আরেকটা নেন। তো ইসলাম এমন একটা ধর্ম যেখানে সংস্কারটা এতটা পূর্ণাঙ্গ, যেখানে একটা যদি জিন্দা হয় এর বিপরীতটা মুর্দা হয়। এজন্যই আগে বলি লা ইলাহা, পরে বলি ইল্লাল্লাহ। লা ইলাহা মানে কি? আগে সব বাতিল খোদারে তালাক দেই, ইল্লাল্লাহ বলে। আমি তো শেষ করবো, আগেই তো ঘোষণা করলাম। ঠিক আছে, আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এমনি আমি তো বয়ান শুরু করার আগেই বলেছি যে হুজুরকে বসিয়ে রেখে কষ্ট দিব না। আর আমার বয়ান ছিল 10:30টায়, সেই হিসেবে শেষ হওয়ার কথাও 11:30টায়। আর কর্তৃপক্ষ ওনাকে বারবার চাপ দিচ্ছে যে হুজুর আসতে দেরি করছে, আপনি আসেন না। অথচ আমার বয়ানের টাইমে 10:30টায়, তা আমি দেরি করলাম কোথায়? তো এমনিও আলোচনা শেষ পর্যায়ে ছিল, আর 2টা বাক্য হয়তো বাকি ছিল, সেটা আপাতত রেখে দিলাম। তাও কর্তৃপক্ষ খুশি থাক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একজন উঠবেন না, কারণ আমার সুযোগ থাকলে আগামীকাল জুম্মার তারা না থাকলে আমি নিজেও হযরতের বয়ান ফাস্টুল্লাহ শুনতাম। আমি শুনি, এমনিও শুনি, কারণ তার বয়ান এটা কোনো বয়ান না, এটা ইলমের একটা ক্লাস। বাংলাদেশে যদি এই ধারাটা চালু হয়, ওই গাজাখুরি, কেচ্ছা কাহিনী, আজিব জাল হাদিসের পসরা, এগুলো যদি বন্ধ হয়, এটাও একটা বিপ্লব হবে ইনশাআল্লাহ ওয়াজের অঙ্গনে। আমি মনে করি ঘরে ঘরে যেদিন আরিফ বিন হাবিব জন্ম হবে, অন্তত প্রতিটা জেলায় একজন করে আরিফ বিন হাবিব থাকবে ইনশাআল্লাহ। এই দেশে ওয়াজের মাধ্যমে হেদায়েত ব্যাপক থেকে ব্যাপকতর হবে ইনশাআল্লাহ। তো ইলমের ক্লাস করতে রাজি আছেন না? এই রাতের মধ্যে কেউ যদি সামান্য টাইম ইলম শেখে এবং শেখায়, সারা রাত জেগে জেগে ইবাদত করার চাইতে বেশি সওয়াব হয়।
তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল খায়রুম মিন ইহইয়াইহা। তো যতক্ষণ বসবেন এই নিয়তে তাহাজ্জুদ পড়লে এই টাইমে যে সওয়াব পেতেন তার চাইতেও বেশি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আর যদি আমল করেন তাহলে তো পুরাই সোনায় সোহাগা। তো একজন উঠবেন না, আমার সাথে কেউ মুসাফাহা করারও চেষ্টা করবেন না, সবার জন্য দোয়া থাকবে, মহাব্বত থাকবে, কিন্তু প্রত্যেকে একদম শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিটা কথা শুনবেন, শুনি শেষ না, দিলের মধ্যে গেঁথে রাখবেন এবং জিন্দগিতে আমলে আনার চেষ্টা করবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর হাদিসেও আছে কেউ যখন কাউকে মহাব্বত করে সে যাতে তাকে জানিয়ে দেয় সে তাকে মহাব্বত করে। তা আগেও জানিয়েছে, এখন আপনাদেরকে সাক্ষী রেখেও জানাই, আল্লাহি ইন্নী লা উহিব্বুকুম ফিল্লাহ। আল্লাহর জন্য আমরা আরিফ বিন হাবিব ভাইকে মহাব্বত করি। আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন, সুস্থতার হায়াত দান করুন। তিনি যে মিশন নিয়ে নেমেছেন খালি ওয়াজ করার জন্য না, ওয়াজে বিপ্লব ঘটানোর জন্য, তার জীবদ্দশাই এই মিশনকে সফল দেখে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।